ভিভোর এই ফোনটা কোনো নন ভেজ ফোন নয়, এটা পুরোপুরি ভেজ ফোন। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিরামিষাশী ফোন। কেন বলছি একটু বাদে। তাছাড়াও এই ফোনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ফোনে গুগল প্লে স্টোরটা অর্ধেক তুলে এনে বসিয়ে দেওয়া হচ্ছে। সেটাও কিরকম রহস্যজনক কথা না, সেগুলোও সব বলছি। তবে আপনাদের জানিয়ে রাখি এই ফোনটা মাত্র 11,000 রুপিতে অফার টফার দিয়ে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। বেসিক্যালি প্রথম সেলের পর থেকে এটা 12,000 রুপিতে পাওয়া যাবে। এই দামে এই ফোনটা একটা জোরালো প্রতিযোগী। অন্যান্য যারা কম্পিটিটর আছে তাদের সাথে এটা রীতিমতো ফাইট করতে পারবে। কি ফোন, কি ব্যাপার, সবকিছু বলছি। তার আগে চলুন আনবক্সিং এর টেবিলে যাই। vivo T1x বক্সটা যেহেতু আগেই খুলেছিলাম, বক্সটা খোলাই আছে। বক্স খুললে যথারীতি আমরা ছোট বক্স পাচ্ছি। ছোট বক্সের মধ্যে আমরা একটা টিপিইউ কেস, সিম ইজেক্টর পিন আর কিছু ডকুমেন্টেশন, না কিছু নয়, একটা পুরো রীতিমতো বই পাচ্ছি। তো এগুলো সরিয়ে রাখার পর আমরা বক্সে আরো পাচ্ছি একটা 18 ওয়াটের চার্জার আর ইউএসবি টাইপ A টু টাইপ C একটা কেবল। এইসবের পর্ব তো গেল, আমরা এবার ফোনটা হাতে নিয়ে দেখি। হ্যাঁ, ফোনটা নিঃসন্দেহে খুবই সুন্দর দেখতে, হাতে একটা বেশ সলিড ফিলিং দিচ্ছে। বেশ বক্সি টাইপের একটা ডিজাইন, প্রিমিয়াম লাগছে দেখতে। ফিঙ্গারপ্রিন্ট যে একেবারে আসছে না তা নয়, তবে সেটা খুব একটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই দেখে প্রিমিয়ামই লাগছে, যদিও ব্যাক প্যানেলটা কিন্তু পলিকার্বনেটের, তবে ভালো কোয়ালিটির পলিকার্বনেট। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সেটা বেশ ভালোই কাজ করেছে, খুব একটা অসুবিধা কিছু আমি পাইনি। আর নিচের দিকে সিঙ্গল বটম ফায়ারিং স্পিকার রয়েছে। আর হ্যাঁ, 3.5mm হেডফোন জ্যাকের পোর্টও রয়েছে। সাউন্ড কোয়ালিটি কেমন আসুন একবার চেক করে নিই। তো এই হচ্ছে ফুল ভলিউমের সাউন্ড, খুব লাউড নয়, ঠিকঠাক। সিম ট্রেটা উপর দিকে দেওয়া হয়েছে, আর উপর দিকে সিম ট্রে থাকলে আমার যেটা ভয় লাগে যে ট্রিপল সিম কার্ড স্লট থাকবে না। না, এটাতে 3টে স্লট আছে, অর্থাৎ 2টো সিম একটা মেমোরি কার্ড আপনি একই সাথে ইউজ করতে পারবেন, প্লাস একটা গ্যাসকেটও দেখা যাচ্ছে, তার মানে এটা স্প্ল্যাশ প্রুফও। ভিভো সত্যি আমি অবাক হয়ে যাই, তাদের এই টি সিরিজের ফোনগুলো যেরকম তারা স্পেসিফিকেশনস দেয় সেই তুলনায় দাম তুলনামূলক কম রাখে, অনেকটা পয়সা উসুল হয়, তবু সেইভাবে যেন মার্কেটিং করে না। যাই হোক, এই ফোনের ভেতর দিকে আমরা যাই। ভেতরে আমরা দেখতে পাচ্ছি 6.58 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যেটা 90 হার্টজের আইপিএস প্যানেল, এবং তার মধ্যে একটা নচ রয়েছে, পাঞ্চ হোল নেই, খুবই দুঃখের ব্যাপার। থুতনি আছে, দাম বিবেচনায় আমি বলবো হ্যাঁ, থুতনি ঠিকঠাকই আছে। 5000 mAh ব্যাটারি 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ দিয়ে দিচ্ছে, সেটা আপনার ইউজের উপর নির্ভর করবে। তবে ওই 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে মোটামুটি ঘন্টা 3 সময় লেগে যাচ্ছে। এবার তাহলে আর একটু গভীরে যাওয়া যাক, কেন এটা ভেজ ফোন। আসলে ভিইজি এই টেকনোলজিটা এখানে ইউজ করা হয়েছে। তার মানে যখন আপনি ওভারনাইট ফোনটা চার্জে দিয়ে রাখবেন, তখন তো সে বারবার দেখা সম্ভব না, ফুল চার্জ হয়ে গেছে এবার অফ করতে হবে। এখানে যে টেকনোলজি ইউজ করা হয়েছে তাতে অটোমেটিক পাওয়ার কাট হয়ে যাবে 100% চার্জ হয়ে যাওয়ার পর, যার ফলে আপনার ব্যাটারির হেলথ ভালো থাকবে, দীর্ঘদিন ব্যাটারি চলবে। এই জিনিসটা ভিভো এখানে ইমপ্লিমেন্ট করেছে, এটার নামই তারা দিয়েছে ভিইজি টেকনোলজি। এবার তাহলে এই ফোনের আরো একটু ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরের দিকে গেলে আমরা দেখছি এখানে LPDDR4X র্যাম আছে, UFS 2.2 স্টোরেজ টাইপ আছে। এটা দেখে বেশ ভালো লাগলো। সাধারণত এই দামে কেউ UFS 2.1 এর উপরে দিতে চায় না, ভিভো দিয়েছে। হ্যাঁ, যথেষ্ট ভালো, রিড রাইট স্পিডও আমরা ভালো পেয়েছি। সব থেকে বড় কথা, এখানে প্রসেসর ভিভো একটা 4G প্রসেসর দিয়েছে, 6 ন্যানোমিটারে তৈরি, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এবং এই প্রসেসরটা আমার মতে এই দামের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। মানে এই দামে একটা ফোনকে ঠিকঠাক চালানোর জন্য, 30 FPS এ পাবজি খেলার জন্য এই প্রসেসর ঠিক আছে। আমরা অ্যাসফল্ট 9ও খেলে দেখেছি, কোনো রকম ল্যাগ পাইনি। তার থেকেও বড় কথা, এই ফোনটা গরম হচ্ছে না। এখানে এই দামের একটা ফোনে 4 লেয়ার ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। সব মিলিয়ে যারা একদম টাইট বাজেটের মধ্যে আছেন, তবু গেম প্লে করতে হবে এরকম একটা ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা ঠিক হতে পারে। তবে ভিভোর ফোন শুনলেই আমার যে জিনিসটা আতঙ্ক ছিল এককালে, তাদের ফান্টা চয়েস, মানে হাত দেওয়া যেত না। আমি প্রথম যেবার ভিভোর ফোন ইউজ করেছিলাম, ফান্টা চয়েস দেখে আমি ঘাবড়ে গেছিলাম, চমকে গেছিলাম যে এটা কি করে ইউজ করব, কি করে কেউ এটা ইউজ করে। কিন্তু সেই ফান্টা চয়েস এখন সত্যি ইমপ্রুভ করে খুবই ভালো হয়েছে। ফিচার তো প্রচুর রয়েছে, তার সাথে খুব স্মুথ এক্সপিরিয়েন্সও দিচ্ছে। তবে ভিভো তো ভিভো, এখানে এত প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে, আপনার মনে হবে যে প্লে স্টেশনের অর্ধেক অ্যাপ তুলে এনে এখানে বসিয়ে দিয়েছে। তবে ভালো খবর এটাই যে এই অ্যাপগুলো সবকটা আনইনস্টলও করে দেওয়া যাচ্ছে। আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি না, এটাও একটা দুঃখের খবর। এখানে অ্যান্ড্রয়েড 11 আছে। তবে হ্যাঁ, ভালো খবর এটা তার সাথে যে এখানে ভার্চুয়াল র্যাম বাড়ানো যাচ্ছে। আজকাল যেরকম সব কোম্পানি দিচ্ছে, 4GB যে ভ্যারিয়েন্টটা আছে তার সাথে 1GB র্যাম বাড়ানো যাবে, 6GB যে ভ্যারিয়েন্টটা আছে তার সাথে 2GB র্যাম বাড়ানো যাবে। তো বাকি কি থাকে? বাকি থাকছে এখানে ক্যামেরা। ভিভোর এই ফোনটাতে ব্যাক প্যানেলে 2টো ক্যামেরা দেওয়া হয়েছে, যার মধ্যে একটাই কাজের, সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো
ম্যাক্রো ক্যামেরা, যাদের খুব শখ ম্যাক্রো লেন্সে ফটো তোলা তারা তুলবেন। আমরা মেনলি প্রাইমারি লেন্স নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু ডেলাইটে বেশ ভালোই ছবি তুলেছে। এই দামের একটা ফোনের জন্য ছবিগুলো ডিসেন্ট হয়েছে, কালার যথেষ্ট ভালো পেয়েছি আমরা, ডিটেলসেরও খুব একটা অভাব নেই। 50 মেগাপিক্সেলের ক্যামেরা একটা এই দামের ফোনকে একদম ঠিকঠাক জাস্টিফাই করছে। ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটা যখন আলো ভালো থাকছে তখন তো ভালো ছবি তুলছেই, তবে আলো কম থাকলে মুখটা একটু সফট করে দিচ্ছে, ডিটেলস একটু কম হয়ে যাচ্ছে, তবে স্কিন কালার টালারগুলো ঠিকঠাক ম্যানেজ করেছে। তো 11,000 রুপির একটা ফোনের ক্যামেরা থেকে আমরা যতটা ভালো আউটপুট আশা করতে পারি, এটা মোটামুটি সেটা দিয়ে দিতে পেরেছে। তো ভিভো T1x ফোনটা কেমন হলো? আসলে এটা নিয়ে আমি একটা মিশ্র প্রতিক্রিয়াই দিতে চাই। ভিভো T1x যারা কম দামে একটা গেমিং ফোন খুঁজছেন, খুব গেম প্লে করতে ভালোবাসেন, দেখতে ভালো স্টাইলিশ একটা ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটা ঠিক আছে। 90 হার্টসের রিফ্রেশ রেট মানে সেটা একটা ব্যালেন্স জায়গা, যে 120 হার্টস নয় যে আপনার প্রচুর ব্যাটারি ড্রেন হয়ে যাবে, আবার 60 হার্টসও নয় যে গেম প্লে করে মজা পাবেন না। এখানে ভালো প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটা ভালোভাবে অপটিমাইজও করা হয়েছে, এবং ক্যামেরা যেটা দেওয়া হয়েছে সেটাও ঠিকঠাক কাজ করে দিচ্ছে, খুব কিছু সমস্যা পাইনি। ব্যাটারি 5000 mAh দেওয়া হয়েছে, স্টাইলিশ দেখতে ফোন, সব মিলিয়ে এই ফোনটার একটা আলাদা আবেদন রয়েছে। তবে হ্যাঁ, এই ফোনে যদি নচের বদলে পাঞ্চহোল থাকতো, একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতো, যদি আমরা অ্যান্ড্রয়েড 12 পেতাম, তাহলে ব্যাপারটা সত্যি একদম সর্বাঙ্গ সুন্দর হতো। কিন্তু কোনো ফোনই পারফেক্ট না, সব ফোনেই কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকেই। তো ভালো মন্দ মিশিয়ে এই হচ্ছে ভিভো T1x। ফোনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আজকের ভিডিও অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।